আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবন ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো হজের প্রস্তুতি ও বিধিবিধান। দর্শক, হজ শুরু হয়েছে। আমাদের হজের হাজি যারা যাবেন বাংলাদেশ থেকে তারা যাওয়া শুরু করেছেন। সারা বিশ্ব থেকে হাজি সাহেবরা এখন মক্কা শরীফে জমায়েত হচ্ছেন, একত্রিত হচ্ছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান মাল সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করে দিয়ে তারা ছুটে চলেছেন বাইতুল্লাহর পথে। এই জন্য আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে হজের প্রস্তুতি, যারা হজে যাচ্ছেন তাদের প্রস্তুতিটা কেমন থাকা দরকার এবং হজের বিধিবিধানগুলো এটা জানা খুব জরুরি। নামাজ ছোটোবেলা থেকে আমরা বাবা মায়ের সাথে দেখেছি, পড়েছি, বড় ভাইয়ের সাথে পড়েছি, রোজাও আমরা ছোটোবেলা থেকে এর সাথে অভ্যস্ত, কোরবানি আমরা দেখতেছি। কিন্তু হজ এমন একটি ইবাদত যার সাথে আমরা আগের থেকে পরিচিত নয়। এই জন্য বিধিবিধানগুলো ভালো করে জানাটা আমাদের জন্য জরুরি। এ বিষয়ের উপর ইনশাল্লাহ আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী স্কলার আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ, ডিরেক্টর সেন্টার ফর রিলিজিয়াস স্টাডিজ DIU। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও একজন বড় শিক্ষাবিদ রয়েছেন, মুহাদ্দিস, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী স্কলার হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, বকশীবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি প্রথমে মুক্তার ভাই আপনার কাছে আসছি যে আমরা জানি হজের হাজি সাহেবরা বাইতুল্লাহর দিকে যাচ্ছেন, যাত্রা শুরু করেছেন। প্রতিদিন কয়েকটা ফ্লাইট যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা একটা বড় বিষয় যে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ আছে, তার মধ্যে থেকে মাত্র 85-86 হাজার মানুষ হজে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। মানে নিশ্চয়ই যারা হজে যেতে পারতেছেন তারা ভাগ্যবান, আল্লাহ পাক তাদেরকে সিলেক্ট করেছেন, সেই জন্য তারা যেতে পারছে। তো আসলে তাদের এই হজের প্রস্তুতিটা কেমন থাকা দরকার? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আপনি একটি আয়াত তেলাওয়াত করেছেন, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদি তাকওয়া, যে তোমরা হজের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তাহলে শ্রেষ্ঠতম প্রস্তুতি হলো তাকওয়ার প্রস্তুতি। তার মানে একটা প্রস্তুতি গ্রহণ করতে হয়। আর এটা তো এমন একটা জার্নি, ইটারনাল জার্নি, লাইফ চেঞ্জিং জার্নি, যে জার্নির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, অথবা রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে জন্ম দেওয়ার সময় বা জন্ম দেওয়ার পর সে যেরকম নিষ্পাপ থাকে সেরকম নিষ্পাপ হয়ে ফিরে আসবে। অথবা বলা হয়েছে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত, অন্য কোনো প্রতিদান নাই। তো ফলে এটা তো জীবনকে পরিবর্তনকারী একটা সফর। এই সফরের জন্য প্রস্তুতি অবশ্যই লাগবে, কিন্তু সেই প্রস্তুতিটা কতটুকু? সেই প্রস্তুতিটা সেটা ফিজিক্যাল প্রস্তুতি এবং স্পিরিচুয়াল, মানসিক, দুটোই, শারীরিক এবং মানসিক। কারণ ইরাকের একদল লোক, ইয়েমেনের একদল লোক, তারা হজ করতে এসেছিল, কিন্তু তারা কোনো মানে জামা কাপড়, টাকা পয়সা ইত্যাদি কোনো কিছু নিয়ে আসেনি। তারা এমনিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা চলে এসেছে, আল্লাহর রাস্তায় চলে এসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের প্রস্তুতি কই? তো অন্য কোনো কিছু বলে না, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে এসেছি। তখনই কোরআনে আয়াতটি নাযিল হয়েছে যে ওয়াতাযাওয়াদু,
তোমরা হজে আসার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি ইজ ইম্পর্টেন্ট, যে আমরা সেখানে জামা কাপড় বা অন্যান্য যা লাগেজ ব্যাগেজ ইত্যাদি নেব। তো তাকওয়ার প্রস্তুতিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাকওয়ার প্রস্তুতিটা কি আসলে? আসলে আমরা কোন সফরে যাচ্ছি, কী জন্য আমরা যাচ্ছি, এইটা আমাদের প্রথমে জিজ্ঞেস করতে হবে। এই জন্য হাজি সাহেবদেরকে আমরা বলবো যে আপনি নিজকে জিজ্ঞেস করুন যে আপনি কেন হজ করতে যাচ্ছেন। এটা কি এই জন্যে যে লোকেরা আপনাকে হাজি বলবে, অথবা অনেক দিন সন্তান ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন, এখন যদি না যান তাহলে মানুষ কি বলবে, আপনাকে টাকা পয়সা হয়ে গেছে, লোকেরা কি বলবে, ছেলে মেয়েরে বিয়ে দেব, মানে আমি শ্বশুর হব অথবা শাশুড়ি হব, অথবা বেআইরা হবে, বেআইনটা কি বলবে যে আমরা যদি হজে না যাই বা হজ না করি। আপনি আসলে কোন উদ্দেশ্যে যাচ্ছেন? অনেক ধরনের মানুষের ইন্টেনশন থাকে, বিশেষ করে ইলেকশনে লোকেরা দাঁড়ায়, এই উদ্দেশ্যে তারা অথবা ব্যবসা বাণিজ্য করবে, এমন কোনো উদ্দেশ্য আছে কিনা এটা আগে ঠিক করে নিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজটি মা কানা খালিসান লিল্লাহি ওয়া লিওয়াজহিল্লাহিল কারীম, আল্লাহর জন্য যেই কাজটি হয় না এটাকে আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলার জন্য যেটা হয়েছে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর জন্য করছেন কিনা, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাকওয়ার মানে হচ্ছে ইখলাস আছে কিনা এটা নিজকে জিজ্ঞেস করা দরকার। এটা তো আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে ইখলাসটা এতটা জরুরি যে এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় বরং মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে তো ইবাদত হবেই না, বরং শিরক হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাই না? সে কারণে আমরা বলবো যে এটা একটা প্রস্তুতি, এটা মানসিক প্রস্তুতি। কারণ আগেই তো তাকে নির্ধারণ করতে হবে কি জন্য যাচ্ছে। নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে উদ্দেশ্যে যাচ্ছে সেটাই হবে। 2 নম্বর বিষয় হচ্ছে তার নলেজ, এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। কারণ যেই কাজটি মানে তিনি করতে যাচ্ছেন এটা জীবনে একবার, যেটা আপনি বলেছেন, এটা বারবার কেউ করে না, অথবা বারবার করলেও তো বছরে একবার করে, তাই না? তো সেখানে মানুষের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অধিকাংশ মানুষ সারা জীবনে একবারই করে। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে মানুষের এখানে অনেক ধরনের ত্রুটি বিচ্ছুই থাকতে পারে। এই জন্য জ্ঞান অর্জন করে যাওয়া দরকার। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, আমল করার আগে ইলম অর্জন করতে হয়। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াতই নাযিল করেছেন ইকরা, মানে পড়ুন, পড়ে জ্ঞান অর্জন করুন। তো এখন পড়ুন, নাহলে কমপক্ষে শুনুন। দুইটা যে এখন একটা করতে হবে, যে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, জেনে তারপরে এই সফরে যেতে হবে আমাদেরকে। এটা দ্বিতীয় ইস্যু বলছি। তৃতীয় ইস্যু হলো আমরা যখন হজে যাচ্ছি তার আগে আমাদের এখানে অনেক কাজ আছে। যেমন আমাদের যেই টাকা দিয়ে আমরা হজ করতে যাচ্ছি এটা কি হালাল টাকা? আদারওয়াইজ এই হালাল টাকা না হলে এটা হজ করে লাভ নাই। আপনার কাছে আমি আসবোই যে হালাল টাকা না হলে আসলে হজ বলেন, কোরবানি বলেন, ইবাদা বলেন, যাকাত বলেন, কোনোটাই আসলে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খেতে হবে, হালাল। জি, আপনার কাছে আসবো, আমি একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি আলাউল ইসলাম বলছি ঢাকা থেকে। জি, আপনার প্রশ্ন ভাই। জি হুজুর, আমার একটা জায়নামাজ আছে, ওটা নিয়ে আমি মসজিদে নামাজ পড়তে যাই। তো এবার এনি টাইম ওই জায়নামাজে মসজিদে অন্য একজন মুসল্লি নামাজ পড়ছে। তো আমি জায়নামাজটা নিয়ে বাসায় আসছি, আমার ওকে বললাম যে না, আমার ওয়াইফ বলতেছে জায়নামাজটা দাও, আমি নামাজ পড়বো। তাই বললাম এই জায়নামাজে তো অন্য একজন মুসল্লি ভাই নামাজ পড়ছে, আমার ওয়াইফ বলতেছে শিগগির ওটা বাইরে রেখে আসো, ওটা পর পুরুষে চিন্তা করছে, আমি ওটাই নামাজ পড়তাম না। তাই বললাম তুমি এই হাদিস কই পাইছো? বললো না, এটা আমি জানি, এটা আমি যাই নামাজে নামাজ পড়বো না, এটা দোয়া লাগবে, তারপরে নামাজ পড়তে হবে। এই বিষয়ে হুজুর আসলে ইসলাম কি বলে আমি একটু জানতে চাই। জি ভাই, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা জবাব দিব। আমি ডক্টর হায়দারি রাখুন আপনার কাছে আসছি। আমাদের মুক্তার ভাই চমৎকার বলছিলেন আমাদের প্রস্তুতির ব্যাপারে। তিনি সর্বশেষ যে বিষয়টা বললেন যে আমাদের এক হলো ইখলাসের সাথে হজ করতে হবে। ইখলাস, নিয়তটা পরিশুদ্ধ থাকতে হবে। যে কোনো আমল করার আগে আমার নিয়তটা পরিশুদ্ধ হতে হবে। কারণ আমরা যদি ওই হাদিসটার দিকে তাকাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো সে শিরিক করলো। ঠিক একইভাবে যে মানুষকে দেখানোর জন্য কোরবানি করলো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য হজ করলো সে শিরিক করলো। সুতরাং আমাদের নিয়তটা হতে হবে ইখলাস, মানে এক পরিশুদ্ধ, যে শুধু আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, এখানে অন্য কিছু থাকবে না। দ্বিতীয় যে বিষয়টি তিনি বললেন সেটা হলো যে আমাদের টাকা পয়সাটা যেন হালাল হয়। হারাম যদি হয় তাহলে এই হজটা কবুল হবে না। হজের প্রস্তুতির জন্য এটা বড় একটি বিষয়। আপনি কি বলবেন এখানে? আলহামদুলিল্লাহ, সুপ্রিয় সঞ্চালক এবং আমার সহ আলোচক প্রিয় মুক্তার ভাই মূলত গুরুত্বপূর্ণ আলোচনাই করছিলেন তিনি। আসলে যে বিষয়টি এখানে এই পুরা হজের প্যাকেজের জন্য অন্যতম জরুরি সেটা হচ্ছে খলুসিয়াত বা নিয়াতের বিশুদ্ধতা।
এ প্রসঙ্গে ভালোই বলেছেন তিনি। নিয়ত ছাড়া, নিয়তে বিশুদ্ধতা ছাড়া, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য এই ইবাদতটি করা হচ্ছে, এই জন্যই কিন্তু কোরআনুল কারিমে হজ প্রসঙ্গে যে কয়টি আয়াত নাজিল হয়েছে দেখবেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি বলা হয়েছে, এটা আল্লাহর জন্য। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য। হাদিসে বলেছে মান হাজ্জা লিল্লাহ। এবং সাথে সাথে একটি হাদিসও আমরা মনে করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সেই বিভীষিকাময়ের দিনের যে কয়েকটি চিত্র বলেছেন, তার মধ্যে এমন এমন কিছু লোকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডেকে আনবেন, যাদের অনেক মান মর্যাদা থাকার কথা, যেমন আলেম, গাজী, শহীদ। তার মধ্যে দেখা যাবে যে হুজ্জাজে বাইতুল্লাহ তাদেরকেও ডেকে কাউকে কাউকে বলবে যে তুমি আমার জন্য কি করেছো, তখন সে উচ্চ কণ্ঠেই বলবে যে আমি হজ করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে না, তুমি তো আমার জন্য হজ করোনি, তুমি হজ করেছিলে মানুষের সুখ্যাতি অর্জন করার জন্য, সে কারণে এর বিনিময়ে তুমি আমার কাছে কিছুই পাবে না, তুমি যে উদ্দেশ্য করেছিলে সে উদ্দেশ্য দুনিয়ায় পেয়ে গেছো, অতএব তাকে জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। তার মানে হচ্ছে নিয়তটি যদি স্রেফ আল্লাহ তাআলার জন্যই না হয়, তাহলে এটি যে কোনো কাজে আসবে না। শুধু ততটুকুই নয়, যেহেতু ইবাদতে মাকসুদার জন্য লিল্লাহ বিষয়টি খুবই জরুরি, যে ইবাদতটি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করার জন্য তার মধ্যে খুলুসিয়াত বা বিশুদ্ধতা খুবই জরুরি, এখানেও তাই। এবং এই সফরের প্রস্তুতির মধ্যে এটি অন্যতম একটি প্রস্তুতি যে আমার নিয়তটি যেন পরিশুদ্ধ হয়। কেননা শয়তান কিন্তু বারবারই এই আমলটিকে বিনষ্ট করার জন্য সে এই দিকটা থেকে সে আঘাতটা করবে, মানে ধোঁকা দিতে থাকবে, আঘাতটা করতে থাকবে যে তোমার ফেসবুকে কেন দিয়ে দাও না, তুমি হজে যাচ্ছ, একটা সেলফি দিয়ে দাও যে ভাই আমি যাচ্ছি কিন্তু এই যে দেখেন, এভাবে করে বিভিন্ন অ্যাঙ্গেলে সে তাকে ধোঁকা দিতে থাকবে যেন তার হজটাকে বিনষ্ট করে দেওয়া যায়। আমি আরেকটা ফোন নেব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালাম। বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি ঢাকা থেকে বলছি। জি আপনার প্রশ্ন। জি আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আমার সমস্যা, আমার রাখতে হয় না, আমার চেষ্টা আছে। আপনার প্রশ্নগুলো বেঁধে বেঁধে আসতেছে, আমরা বুঝতে পারছি না, কথাগুলো বেঁধে আসছে। ও আমার রাতে ঘুমের সমস্যা, আমি ফজরের নামাজটা খুব সমস্যা হইতেছে, আমি পড়তে পারতেছি, এখন কি করতে পারি মতো। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই যে গরুর ধান ভুড়ি খায়, ভুড়ি কুরবানির, এগুলো কি খাওয়া যায় না? ভুড়ি ভুড়ি জায়েজ কিনা? জি জি ধন্যবাদ ধন্যবাদ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন মুক্তির ভাই যে উনি রাতে ঘুম হচ্ছে না, যার কারণে ফজরের নামাজ পড়তে কষ্ট হচ্ছে, আসলে কি করতে পারে? এক নম্বর কথা হচ্ছে যে প্রিয় বোন, আপনি কখন ঘুমাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে পড়বেন, এটা হলো এক নম্বর কাজ। এবং শরীয়তের বিধান হলো যে ফজরে উঠতে যদি কারো কষ্ট হয় তাহলে এশার নামাজের পরে দুনিয়াবি কোনো কথা বলা তার জন্য জায়েজ নেই। জি 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 জায়েজ নেই একদম। এইজন্য আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমে তো বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাম তিনি মানে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসামারাতি বাদাল ইশা, এশার নামাজের পর মুসামারা করতে মানে গল্প গুজব করতে নিষেধ করেছেন, তাই না? তো এটা করতে নিষেধ করেছেন। আমরা আপনাকে এক নম্বর নাসিহা করব এটি। দুই নম্বর নাসিহা হচ্ছে যে আপনি ঘুমের আগে যে সুন্নাহ কাজগুলো আছে সেটি করুন। যেমন ঘুমের আগে রাসূলুল্লাহ সাল্লাম 100 পরিমাণ আয়াত পড়তেন কোরআনের, সূরাতুল মুলক এবং সূরাতু আস-সাজদা, এই দুটো সূরা পড়লে মোটামুটি 100 আয়াত হয়ে যায়। এবং প্রয়োজনে আপনি সূরা ওয়াকিয়াটাও পড়ে নিতে পারেন যদি 100 আয়াত না হয়। এই সূরাগুলো পড়ে কমপক্ষে 100 আয়াত পড়ে আপনি ঘুমাবেন। এখানে একটা বিষয় তো আছে, যেহেতু আপনি বললেন যে হাদিসে এটা আসছে যে যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ে আল্লাহ পাক তাকে কবর আযাব থেকে রক্ষা করেন, যে আল-মানিআ হাদিসে এসে। তো এটা 2 নম্বর কথা বলছি। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় ঘুমাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন। শোয়ার আগে যে তাসবিহগুলো আছে এগুলো পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়া, এবং সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়বেন। আপনি ঘুমের আগে কুল হুয়াল্লাহু কুল ফালাক এবং কুল বিন-নাস এগুলো পড়ে আপনি ঝাড়ফুঁক করবেন। ঘুমের আগে আয়াতুল কুরসি না, আপনি সূরাতুল বাকারা শেষের 2 আয়াত, এবং হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফাতাহু, কেউ যদি পড়েন তাহলে এই রাতে তার নিরাপত্তার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জন্য একজন ফেরেশতা ওইখানে তার নিযুক্ত থাকবেন তার নিরাপত্তা দেওয়ার জন্য। অল অফ দিস উইল ওয়ার্ক ফর ইউ, এগুলো আপনার জন্য কাজ করবে যদি আপনি এই কাজগুলো করতে পারেন। এরপরে যদি আপনার ঘুম না হয় তাহলে দুটো কথা বলবো। একটা যদি দিনের বেলা আপনি ঘুমাবেন না, আপনি দিনের বেলা একটু কায়রুলা করতে পারেন, দুপুরের বেলা কিন্তু ঘুমাবেন না, আপনি ফজরের পরে আপনি ঘুমাবেন না। আপনি দিনের বেলা একটু কায়িক পরিশ্রম
করুন, একটু কাজ করুন, প্রয়োজনে একটু দৌড়ান, অর্থাৎ আপনার বাসায় ব্যায়ামের ব্যবস্থা করুন, আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বেন। তাও যদি আপনার কাজ না হয় তাহলে আপনি রুকিয়া করার চেষ্টা করুন, কোনোভাবে হয়তো বা জিনের কোনো আসর থাকতে পারে, এই কাজগুলো করুন, দেন ইট উইল ইনশাআল্লাহ বি সলভড। ইনশাআল্লাহ আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। না, এর সাথে আরেকটু কথা আমরা যুক্ত করতে পারি, সেটা হলো যে এরপরেও তো যে বিধানটি রাসূল পাক দিয়েছেন যে মান নাসিয়া আনিস সালাহ, যদি কেউ ভুলে যায় তো সেদিন তিনি উঠবেন, যখন উঠবেন অক্ত হলেই তিনি তার নামাজটা পড়ে নেবেন। প্রতিদিন যদি এটা এটা প্রতিদিনের আমল নয়, প্রতিদিন যদি কখনো যদি মূল প্রবলেম তার ঘুম হয় না, শেষের দিকে গিয়ে এরকম অনেকে আছে, আপনি যে কথা বলছেন অভ্যাসে পরিণত করা যাবে না। অনেক ছেলে মেয়ে ইদানিং আছে বা আমাদের সন্তানেরা ভাই বোনেরা আছে, তারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুকিং করতেছে, ইউটিউবিং করতেছে, করে করে কম্পিউটারে গেম খেলতেছে, অনেক রাতে ঘুমাচ্ছে, ফজরের নামাজ পড়তেছে না। পরে মাসলা শুনতে আসে, হুজুর ফজরে যদি উঠতে না পারি তাহলে কি করব? তো এই মাসালা জিজ্ঞেস করাই হারাম, কারণ এই তো হারাম এর মধ্যে তুমি ছিলা। এইজন্য এটা যেন অভ্যাসে না হয়। ওটা হলো দব্বি দশায় যদি কখনো হয়ে যায়, বাই চান্স যদি কখনো হয়ে যায়, তখন সে উঠেই নামাজ পড়বে, কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা এটা নিঃসন্দেহে গুনাহের কাজ। 2 নম্বর উনি আরেকটা আমি বলবো যে আপনি ঘুমাবেন যখন একদম এই দোয়া দুরুদগুলো পড়ে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন দুরুদ শরীফ পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, দেখবেন যে রহমত অবতীর্ণ হচ্ছে, ইনশাআল্লাহ আপনার ঘুম চলে আসবে। আচ্ছা, আরেক প্রশ্ন ওই বোন করেছেন, সেটা হলো যে গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা, এটা জায়েজ আছে কিনা? এটা কিন্তু জায়েজ অংশ, এটা হালাল অংশ, আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, আমরা যে আলোচনায় ছিলাম যে হজের প্রস্তুতি বিধান, আপনি আগের বার যে বিষয়টা আলোচনা করছিলেন যে এক হলো আমাদের ইখলাস, যেটার উপর আপনারা দুজনই চমৎকার বলেছেন। 2 নম্বর বিষয় হলো আপনি বলছিলেন যে হালাল অর্থ সম্পদটা হালাল হতে হবে, যদি এটা বলতেন যে আসলে আমরা এই জন্য বলবো যে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা হজ করতে যাচ্ছেন, যদি আপনার সম্পদ হালাল না হয়, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা বলেছেন কুলু ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের ময়দানে লোকেরা ডেকে বলে ইয়া রব ওয়া মাতআমু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লাহু। আপনার ইনকাম হারাম, আপনি হজ করতে গিয়েছেন, আপনি ইবাদত করবেন, বলবেন ইয়া রব ইয়া রব ইয়া রব, আল্লাহ বলবেন আমি তোমার কথা শুনবো না, তুমি তো হারাম ইনকাম নিয়ে এখানে এসো, আমি তো হারাম জিনিস গ্রহণ করি না। অতএব যদি আপনার হারাম ইনকাম হয় তাহলে আপনি এটা দিয়ে হজ না করে আপনি হালাল, আপনি জায়গা বাপের জায়গা আছে, নিজের জায়গা জমিন আছে, হালাল ইনকাম আছে, প্রয়োজন সেগুলো বিক্রি করে এরপর আপনি। এখানে আমার একটু কথা আছে, আপনি যে বলছেন যে জায়গা জমি বিক্রি করে তারপরে দরকার হয় যাবে, এইখানেও কিন্তু হালাল হালামের প্রশ্ন আছে। যদি এমন হয় যে উত্তরাধিকার সূত্রে হালাল জিনিস তিনি পেয়েছেন, হালাল জিনিস পাইছে, এখন হয় কি সাধারণত এরকম, আমি যে এইজন্য বলছি, অনেকে আছে আমার জমি বিক্রি করে আমি তারপরে হজে যাচ্ছি, কিন্তু এই জমিটা দেখা গেছে যে সে বোনকে দেয় নাই, বোনকে মাহরুম করছে, এটা তো হতে হবে না। ভাই বোনের যে ওয়ারিস এটা সে ঠিকমতো বন্টন করে না করে, এইটাও কিন্তু তার জন্য হারাম। জি জি, এবং এই কারণে আমরা এর সাথে আমি মিশিয়ে যে আরেকটি বিষয় বলতে চাই, তা হলো যে যদি মানুষের কোনো হক আপনি মেরে থাকেন তাইলে এগুলো পরিশোধ করে যাবেন, কারণ আপনি মানুষের হক মেরে যাবেন আর ওইখানে আপনার দোয়া কবুল হবে তাও কোনোদিন হবে না। এমনকি ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইনু, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তাহলে তার সব গুনাহ মাফ হলো, তার মানুষের ঋণের গুনাহ মাফ হবে না। এখানে যেটা বলেছে মান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা ইউহয়ি সুম্মা কুতিলা সুম্মা ইউহয়ি সুম্মা কুতিলা, 3 বার বলছেন যে আল্লাহর রাস্তায় শহীদ হলো, আবার তাকে জীবন দেওয়া হলো, আবার শহীদ হলো, আবার জীবন দেওয়া হলো, আবার শহীদ হলো, এরপরেও সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ তার ঋণের পরিশোধ না হয়। এবং আল্লাহর হাবিবের এটা সুন্নাহ ছিল, উনি কোন জানাজায় গেলে আগে শুনতেন যে কোন ঋণ আছে কিনা, তারপর বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের ভাইয়ের নামাজ তোমরা পড়ো, আমি পড়ব না, যদি ঋণ থাকতো। তো এই কারণে আমরা বলবো যে ঋণ থাকলে ঋণ পরিশোধ করেন, এবং ঋণের বিষয়টি কেবলমাত্র মানুষের টাকা আনা এটা না, যেমন কারো হক আপনি আদায় করেননি, এটাও কিন্তু একটা ঋণের ইস্যু, এটিও আমাদেরকে অবশ্যই, কারণ আপনি কাউকে কষ্ট দিয়েছিলেন, গালি দিয়েছিলেন, অন্যায়ভাবে আপনি তাকে, এটাও ঋণ। 2 ধরনের ঋণ আছে, এটা বলে একটা ফাইন্যান্সিয়াল ঋণ, আর হলো মোরাল ঋণ, যদি মানুষের উপর কোনো কাউকে কষ্ট দিয়েছেন, ইত্যকার এই কাজগুলো, এগুলো কিন্তু প্রস্তুতি। জি জি, এটা কিন্তু প্রস্তুতি, আমরা বলি নাই যে এগুলো এমনিতে, এটা প্রস্তুতি। হজে যাওয়ার আগে এই কাজগুলো করে যেতে হয়, হজে যাওয়ার আগে করে যেতে হয়, আত্মীয়স্বজনকে ডেকে, বিশেষ করে নিজের পরিবার পরিজনকে ডেকে ওসিয়ত করতে হয়। রাসূলুল্লাহ কি কথা বলেন নাই, কোন একজন মুসলিমের জীবনে ঘরে যেন 3 দিন এমন ভাবে না যায় তিনি তার পরিবার পরিজনকে ডেকে ওসিয়ত করেন নাই। ওসিয়ত মানে কি, কোরআনে ওসিয়ত এবং আওসা, ঈসা এবং আওসা ওয়াসা দুটো শব্দ আছে। ওসিয়ত মানে হচ্ছে মূলত দিনী, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম ওয়া বানিহি ওয়া ইয়াকুব ইয়া বুনাইয়া মানে লা তুশরিক বিল্লাহ, এই যে অথবা মা তা'বুদুনা মিন বা'দি, এগুলো। আর ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম,
আওসা ইউসি যখন বলা হয় তখন কিন্তু এটা ফাইন্যান্সিয়াল ইস্যু। আবার হলে বলে যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা বা ইহসানা, এই যে এগুলো, এই জন্য বলি সব মোরাল ইস্যু। এই জন্য ওসিয়ত মানে হচ্ছে তাদেরকে ডেকে বলবে তোমরা আমি চলে গেলে তোমরা ইবাদত করবে ঠিক মতো আল্লাহর। এবং আপনি চলে গেছেন হজ করার জন্য, আপনার স্ত্রী বেপর্দা চলছে, আপনার মেয়ে পর্দাহীনভাবে চলছে, এই হজ আপনার কোনো কাজে লাগবে না। কারণ আপনার প্রথম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজের পরিবারকে রক্ষা করার দায়িত্ব ছিল, তাদেরকে এডুকেট করা দরকার ছিল। এগুলো হজের প্রস্তুতি। অনেকে যেটা হজ করতে যাচ্ছেন তার পরিবার পরিজন কীভাবে চলবে তার কোনো খবর নাই। পরিবার পরিজনকে পর্যাপ্ত জিনিস যেন তারা বাইরে না যেতে হয়, তাদের যেন কোনো সংকট না হয়, এগুলো সব নিশ্চিত করে তারপরে তাকে হজে যেতে হবে। এগুলো প্রস্তুতিমূলক, মানে সাধারণ প্রস্তুতির জিনিসগুলো, এগুলো যেন আমরা হজ করতে যাওয়ার আগে যেন এই কাজগুলো আমরা নিশ্চিত করে যাই। তারপরেও হজ করতে যাওয়ার আগে আমরা আমাদের এই যে পাওনা দেনা ইত্যাদি তো আমরা পরিশোধ করবই, আমাদের বন্ধুবান্ধব ইত্যাদি যত জায়গা আছে, ধরুন ফ্রেন্ড সার্কেল বা ইত্যাদি সবগুলো জায়গাতে আমাদের যে সকল, আমরা এখানে আরো একটা ফোন নিয়ে আসবো। জি জি দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গুলশান থেকে গাজীউর রহমান বলছি। জি ভাই, আপনার প্রশ্ন। জি হুজুর, আমার প্রশ্নটা হলো যে ওই কুরআন সুন্নাহ মোতাবেক যে দাড়িতে কি কালো মেহেন্দি ব্যবহার করা যায় কিনা? জি ধন্যবাদ। আমাদের গুলশান থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন। আমি ডক্টর হায়দারুল এখন আপনার কাছে আসছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআন হাদিস অনুযায়ী দাড়ি বা চুলে কালো রং ব্যবহার করা যাবে কিনা? জি, একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কালো রং ব্যবহার করা, এটি মূলত আমরা যে রওয়ায়াতগুলো আমাদের সামনে পেয়ে যাই সেটি হচ্ছে মূলত এটি কেন করা হবে, করা হয় এই জন্য যে সে তার নিজের অবস্থাটাকে চেঞ্জ করতে চায়। যদি তার অবস্থাকে চেঞ্জ করে সে এখানে তার কোনো উদ্দেশ্য থাকে যে সে মানুষ যেন তাকে চিনতে না পারে, মানুষের সামনে তার পরিচয়টা লুকিয়ে দেওয়া, এটা তো একটা প্রতারণা হয়ে যায়। এ কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ লোকদের জন্য এই কালো খেজাব বা এই জাতীয় জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে তিনি এটা বৈধতা রেখেছেন, যেমন সৈনিকরা যখন যুদ্ধে যাবে এই সৈনিককে যুবকের মতন দেখানোর জন্য তিনি প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারেন। ঠিক তেমনিভাবে কোনো যুবকও সে তার স্ত্রীকে মনোরঞ্জন করার জন্য কিছু কিছু ক্ষেত্রে বৈধতা আছে। তবে সম্ভব হলে এটা ব্যবহার না করাই ভালো। এবং যেই জাতীয় খেজাবগুলো ব্যবহার করলে তার শরীরে তার চর্মের উপরে কোনো প্রলেপ পড়ে যায় বা তার পশমের উপরে কোনো প্রলেপ পড়ে যায়, তাহলে এইটি ব্যবহার করা তো যাবেই না। কারণ এতে তার অজু গোসলের যে এই অঙ্গগুলো ধৌত করার যে পানি পৌঁছানোর যে বিষয়টি আছে সেটা বাধাগ্রস্ত হয়ে যায় এবং অজু গোসল হবে না, অজু গোসল হবে না। সে কারণে এটাকে প্রলেপ যেটা কোটেড যেটা, এটা জায়েজ নেই। কিন্তু কালার যেটা, এটা অর্থাৎ যেমন মেহেন্দি কালার বা এই ধরনের কালার, তবে কালারের ব্যাপারে বলা হয়েছে যে দাড়ি চুল সাদা হয়ে গেলে মেহেদি ব্যবহার করার জন্য বলা হয়েছে। জি ভাই, আমরা জানতে পারলাম। মুক্তার ভাই, আপনার কাছে আবারও আসবো। আমাদের হজের প্রস্তুতির ব্যাপারে যদি আপনি আমাদের দর্শকদের জন্য। আমরা প্রস্তুতির ব্যাপারে বলবো যে দর্শকরা তারা হজে যাওয়ার আগে তাদের মানসিকতাটাকে একবার পরিবর্তন করতে হবে। তারা আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছে। কার মেহমান হিসেবে যাচ্ছেন? দয়ুফুর রহমান। আল্লাহর মেহমানের আচরণটা কেমন হওয়া দরকার? উগ্র আচরণ হবে নাকি নম্র আচরণ হবে? সেই কারণে আল্লাহর মেহমান হিসেবে যেহেতু আমরা যাচ্ছি এবং কোন জায়গায় যাচ্ছি সেগুলো সবই পবিত্র জায়গা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহি যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। বারবার আল্লাহ তাআলা এগুলোকে, এই জায়গাগুলোকে হুরুমাতিল্লাহ, শাআইরিল্লাহ বলে উল্লেখ করেছেন। এগুলোকে তাওযিম করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেখানে আমরা বলবো যে আমরা যখন হজ করতে যাচ্ছি তখন আল্লাহর মেহমান হিসেবে ওইখানকার আমাদের প্রত্যেকটা আচরণ যেন শালীন হয়, আচরণের মধ্যে উগ্রতা যেন না থাকে, মানুষকে সাহায্য সহযোগিতা করার মানসিকতা যেন আমরা নিয়ে যাই। কারণ হাজিদেরকে সাহায্য করা মানে কি? আল্লাহর মেহমানদেরকে সাহায্য করা। কেবল নিজেই সেখানে গিয়ে আপনি নিজে কেবল সুযোগ সুবিধা পাবেন এবং সেটি না পেলে আপনি রাগান্বিত হয়ে যাবেন, চিৎকার চেঁচামেচি করবেন। এখানে একটা বিষয়, যে একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে হাজী সাহেবরা যারা যাচ্ছে সবাই কিন্তু আল্লাহর মেহমান। এই যে শোনো বলছি, আফ্রিকা থেকে যে আসছে সেও মেহমান, আমেরিকা থেকে যে আসছে মুসলমান, আমাদের দেশে সবাই মেহমান। আমার তো এই চিন্তা থাকা দরকার যে আমি আল্লাহর একজন মেহমানের একটু মেহমানদারি করছি। একটু পানি, আপনি জমজমের একটু পানি নিজে খাচ্ছেন, 2 গ্লাস পানি নিয়ে আসুন না। হতে পারে এই কারণে আল্লাহ আমার হজটা কবুল করে দিতে পারে, তাই না? এই কারণে একটু রুমমেটে, যেমন ধরুন রুমমেট আছে, যখন খাবার খাচ্ছেন একটু ডাবল খাবার নিয়ে, একটু চাই আপনি খাচ্ছেন, একটু ডাবল নিয়ে আসুন। আমরা একটা এক্সাম্পল হিসেবে বলছি। এবং
এবং মুসলিমদের ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুসলিমদেরকে প্রাধান্য দেয়া। এখানে যেটা হয়, মানুষ বাংলাদেশিরা বিশেষ করে খুবই অস্থির। তারা হচ্ছে এই একজনের সামনে দিয়ে আরেকজন কিভাবে চলে যাবে, এই ধরেন বাস হয়তো 10 মিনিট পরে, সেই কারণে তিনি অস্থিরতা, এখানে মারামারি ঝগড়া বিবাদ, খাবার কেন আধা ঘন্টা পরে আসলো, এগুলো নিয়ে ঝগড়া বিবাদে শুরু করে দেয়। আপনি বলছেন আমি দেখছি 50টা সিট আছে বাসে, মানুষ আছে 25 জন, তারপরে ওঠার জন্য মানে অস্থির। শুধু কি তাই, এই যে ফ্লাইটে যেটা করে এগুলো প্রস্তুতি, এগুলো জানতে হবে। ফ্লাইটে উঠছি মানে আমরা যখন উঠছি আমরা আসলে কোন পা দিয়ে উঠছি, এবং গাড়িতে যখন উঠছি আমরা কি করছি আসলে, যে দোয়াগুলো কোন পা দিয়ে নামছি, দোয়াগুলো কে পড়বে? দোয়া তো আমাদের জন্য হিসনুন হাসিনুন সিলাহুল মুমিন, মুমিনের জন্য অস্ত্র। তাহলে প্রত্যেকটা মুসলিম তার ঘর থেকে যখন তিনি নামছেন তখন কি তিনি দোয়া পড়ে নামছেন? তাহলে তিনি আল্লাহ জিম্মাদারির মধ্যে তিনি কোথায় আছেন? তিনি যখন বাইতুল্লাহ ঢুকছেন তিনি কি দোয়া পড়ে ঢুকছেন? বাইতুল্লাহ থেকে যখন তিনি বের হন তখন কি তিনি দোয়া পড়েন? তিনি টয়লেটে যখন ঢুকবেন, ওমাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন, আল্লাহ সুবহানাহু কি বলেছেন? ওইখানে বাইতুল্লাহকে ওই যে সামান্যতম অন্যায়ের চিন্তা করে, এই ইলহাদ মানে একটু অন্যায় করা, অন্যায় যদি ওমাই ইউরিদ কেউ যদি এরাদাও করে, তাহলে আল্লাহ বলেছে আমি তাকে কঠিন শাস্তি প্রদান করব। কারণ হলো কি, ওইখানে 1 রাকাত নামাজ পড়লে যেমন 1 লক্ষ রাকাতের সব ঠিক, তাহলে গুনাহ করলেও সে সামান্য গুনাহটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে ওইখানে যারা যাবেন তার এই প্রস্তুতি নেই। আরেকটা একটা ডেঞ্জারাস যেটা জিনিস, তাহলে যে লোকেরা বাংলাদেশিদের কথা আমি বলছি, ওইখানে গিয়ে অধিকাংশ তারা রাস্তায় নামাজ পড়ে। আপনি কি রাস্তায় নামাজ পড়ার জন্য গিয়েছেন? ওইখানে মসজিদ নাই, বাইতুল্লাহ নাই, ওইখানে মসজিদে হারাম নাই, এগুলো সব গিয়ে কি করে একেবারে রাস্তায়, হোটেল থেকে গিয়ে রাস্তায় বসে থাকে। এরপরে জামাত শুরু হবে আরো আধা ঘন্টা আগে, এখানেই বসে আছে, এখান থেকে এক বিন্দু তারা যাবে না। অথবা তারা হোটেলে ঘুরে ঘুরে বেড়াবে, অথবা সিনেমা নাটক দেখবে, অথবা গল্প গুজব করবে। তাসবিহ তাহলে কোনো বালাই নাই, কারণ এগুলো কেউ তাকে শেখায়ও না। এটা উচিত তো যে আমি এত দূর থেকে গেলাম, জীবনে আসতে পারি কি না পারি, আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ দেখে দেখে পড়বো, তাই না? এবং এরকম এটা করে দরকার। তিনি তিনি ওইখানে মানে ইন্তেজারু সালাতি বাদা সালাহ কি ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন, তোমাদের একদল লোক যারা মসজিদের সাথে লেগে থাকে, তার অন্তর একটা নামাজ পড়ছে আরেকটা নামাজের জন্য প্রস্তুতি নেবে, অথবা নামাজের জন্য বসে থাকবে। তাহলে তিনি নামাজের জন্য বসে থাকলে তিনি নামাজ না পড়লেও নামাজ পড়া সওয়াব তিনি পাবেন। এগুলো আরেকটা যেটা আমি করি, এটা লাস্ট বলে তারপরে শেখ বলবেন। তাহলে যে এই যে মুসলিমরা পুরুষ নাই নারী নাই, আরেকজনের গাড়ির উপর দিয়ে যে তারা যায়, আরেকজন নামাজ আদায় করছে, সেখানে গাড়ির উপর দিয়ে তিনি ইয়ে করে যাচ্ছেন, নামাজের সামনে টপকে যাচ্ছেন, নামাজের সামনে দিয়ে যাচ্ছেন। কোনো নারী যদি আরেকজনের গাড়ির উপর দিয়ে যায়, তাহলে কি তার নামাজ হবে? মহিলার তিনি তো প্রত্যেক আবার তাওয়াফের সময় একজন আরেকজনের সাথে লাগালাগি করছেন, ধাক্কাধাক্কি করছেন, হাজের আসওয়াদ ধরার জন্য নারী পুরুষ তারা সেখানে একাকার হয়ে যাচ্ছেন। তারা এই কাজগুলোর ব্যাপারে এগুলো জেনে শুনে তারপরে বাইতুল্লাহতে তো আরেকটা সুযোগ আছে। বাইতুল্লাহ যে যদি আপনি নামাজ নাও পড়েন, শুধু বাইতুল্লাহর দিকে তাকায় থাকেন, তাও তো রহমত অবতীর্ণ, 20টা রহমত তার উপর অবতীর্ণ হবে। সুতরাং এইগুলো থেকে বঞ্চিত হয়ে, এই যে আপনি যেটা বললেন চমৎকার একটি বিষয়, যে ওইখানে যে রাস্তার মধ্যে বসে থাকবেন, ওইখানে হোটেলে বসে গল্প গুজব করবেন। দেখেন আমি এমন অনেক হাজিকে জানি যারা ভিআইপি একেবারে 13-14 লাখ টাকা দিয়ে হজে গেছে, একেবারে 5 স্টার হোটেলে তারা থাকতেছে, কিন্তু রাতে হোটেলে ঘুমায় না, তারা হোটেলে থাকে না, খুব কম মুহূর্ত হোটেল থাকে, তার সবসময় বাইতুল্লাহতে পড়ে থাকে, অথচ তার জন্য 5 স্টার হোটেল তার সিট আছে, কিন্তু সেইখানে সে থাকতেছে না। সে কোথায় থাকতেছে? বাইতুল্লাহতে, ম্যাক্সিমাম সময়টা সে বাইতুল্লাহতে কাটাচ্ছে। সুতরাং আমাদের তো এরকম একটা টেন্ডেন্সি থাকা দরকার যারা হজে যাচ্ছে, যে না আমি বাইতুল্লাহতে যত বেশি পারি আমি বাইতুল্লাহতে হারামে কাটাবো, মদিনায় যখন যাব আমি মসজিদে বেশি কাটাবো, এরকম একটা চিন্তা আমাদের মধ্যে। এখানে নামাজের জন্য যদি 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, তিনি কি তাসবিহের জন্য 1 লক্ষ রাকাত সওয়াব? অবশ্যই। আর সালাফরা তারা তো বাইতুল্লাহ মানে হারামে গেলে, সকল সালাফদের সালফে সালিহিনের এরকম শত শত বর্ণনা আছে, তারা বাইতুল্লাহ গেলে বা মক্কায় গেলে কোরআন খতম করার আগে ওইখান থেকে বেরই হতেন না। তারা মনে করতেন এখানে সে কোরআন খতম না করে কিভাবে চাই। তো সে কারণে এগুলো আমাদের ইবাদতগুলো যে আমাদের করা দরকার, এগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আসলে এরকম একটা, আপনি চমৎকার একটা বলছেন, আমাদের এরকম একটা থাকা দরকার যে আমি অন্তত মক্কা শরীফে যতদিন থাকবো 1 খতম পড়বো, মদিনায় যে 1 খতম পড়বো। মদিনায় তো 8 দিন থাকতেছে, তো 8 দিন 1 খতম পড়া অসম্ভব না, খুব সহজ একটা। প্রত্যেক নামাজের পরে যে 1 পারা করে পড়ে, তাইলে তো 2 বার খতম হয়ে যায়। আল্লাহু আকবার। জি, এরকম। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর হায়দার আলী এখন আপনার কাছে আসছি। আমাদের হজের কিছু বিধিবিধান, এটা তো আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল। বিধিবিধান যদি আমরা বলতে চাই, প্রথমত আমাদের যে হজের ফরায়েজগুলো জানতে হবে, যে কোন কোন বিষয়টি হজের আবশ্যিক, যেটি না করলে হজ বিলকুল নষ্ট হয়ে যাবে, হবে না, এবং সাথে সাথে আপনার দম দিলেও হবে না। হ্যাঁ, দম দিলেও হবে না, এবং সাথে সাথে ওয়াজিবাতগুলো জানতে হবে। এবং সেক্ষেত্রে মোটামুটিভাবে আমরা বলতে পারি যে 3 আর 5 8টি জিনিস তো তাকে একেবারে আবশ্যিকভাবে জানতেই হবে। 3টি ফরজ তাকে জানতে হবে, যে হজের 3টি ফরজ যে গুরুত্বপূর্ণ। প্রথমত এহরাম বাঁধা, এবং এহরাম বাঁধার ক্ষেত্রে এহরাম বাঁধার যে নিয়মটি আছে, এবং এহরাম বাঁধার পরে যে আনুষঙ্গিক যে নিষেধাজ্ঞাগুলো আছে, যে কাজগুলো করা যাবে না,
একজন পুরুষের জন্য এই কাজগুলো করা যাবে না, মুখমণ্ডল মাথা সহ তার ঢাকা যাবে না। একজন মহিলা সে তার মুখমণ্ডলকে আজনবী পুরুষের আড়ালে মুখ খুলে রাখবে না, বরং মুখটাকে সে খুলে রাখবে, ঢেকে রাখবে না। এই জাতীয় যে আচরণগুলো আছে, সে নখ কাটবে না, পশম কাটবে না, চুল ছেড়বে না, এই নিষেধাজ্ঞাগুলো মেনে এহরাম পালন করবে। আমরা কিন্তু এটা অনেক জিনিস আমরা এটা ইয়ে করি, আমরা ওইখানে এহরাম অবস্থায় সুগন্ধি সাবান ব্যবহার করতেছি, আমরা এহরাম অবস্থায় পারফিউম ব্যবহার করতেছি, পারফিউম আমরা যে প্লেনে উঠলেই যে আমাদেরকে পারফিউম যে ক্লোজগুলো দিয়ে পেপারগুলো দিচ্ছে, এগুলো আমরা ইউজ করতেছি, এগুলো না জানার কারণেই। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের দেশে এখন তো হজের এজেন্সি ছাড়া কেউই হজে যাচ্ছেন না, এবং এই এজেন্সিগুলো যারা মুআল্লিমের দায়িত্ব পালন করেন তাদের উচিত তাদের হাজিদেরকে এই বিষয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন হলেও তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া। এটা আমি এটা যতদূর জানি মালয়েশিয়াতে খুব বড় রকম একটা আছে। আমাদের দেশে তো আসলে অনেকেই একটা লাইসেন্স করেছে, তাই তিনি এটা অনিয়ন্ত্রণ করে মাত্র 2-2.5 ঘন্টার মধ্যে শিখেছেন। শেষ নিজেও ঠিক মতন হয়তো নামাজের ফরজ কয়টি জানে না। এইজন্য একজন আলেমের নেতৃত্বে হজ করা এটা কিন্তু খুব জরুরি। আমি নামাজ পড়তেছি একজন ইমামের পিছনে, আলেম ইমামের পিছনে, তাই না? একজন আলেম একজন আলেমের দীর্ঘ যে নামাজটা আমি জানি সবসময়, সেটাও আমি একজন ইমামের পিছনে, আলেমের পিছনে। এই কারণে যে হজের প্রস্তুতির মধ্যে শেখের সাথে শুধু আলোচনাটা যেতে সেটা বলে রাখি, হজের প্রস্তুতির মধ্যে কোন কাফেলার সাথে যাচ্ছেন জি এটা নিশ্চিত করা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন এবং ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কাদেরকে বন্ধু হিসেবে আপনি গ্রহণ করবেন? না কিন্তু এখানে ভাইয়া, এখানে আমাদের যে জনগণের যে টেন্ডেন্সি সেটা হচ্ছে যে তারা মূলামূলি করে দেখে যে কার কাছ থেকে 10,000 টাকা কম পাওয়া যাবে। ওখানে হজ হবে কিনা তার খবর নেই, 10,000 টাকা কম পাওয়া যাবে, অমুক জায়গায় 10,000 বেশি যাচ্ছে, আপনি কেন 10,000 টাকা কম নেবেন না? এইভাবে করে কম পেয়ে সে মনে করেন আমি জিতে গেলাম। অর্থাৎ মাছ কিনতে গেলে বাজারে গিয়ে আমরা যেরকম 10 টাকা কমাতে পারলে এইরকম একটা মনোভাব তার ভিতরে। কিন্তু আমি কি উত্তম একটা প্যাকেজে গেলাম কিনা, একজন ভালো মানুষের সাথে গেলাম কিনা, ভালো মানুষের সাথে একজন ভালো আমির, আমার হজটা কি পূর্ণাঙ্গ করে নিয়ে আসতে পারবো কিনা, আমিরও সফর তো বাধ্যতামূলক, জরুরি একটা বিষয়। এই বিষয়গুলো আমাদের অনেকেই দেখেন না। জি, তাহলে এই যে বিষয়টা আপনি যেভাবে বলছিলেন যে আমরা হজের সময় এই কাজগুলি করব না, এই যে ঝগড়া বিবাদ বা যে কাজগুলির কথা আমরা এতক্ষণ আলোচনা, এবং যে ফরজগুলো আছে সেগুলোকে মান্য করতে হবে, অজেবাতগুলোকে মান্য করতে হবে, মান্য করেই বাকি আনুষঙ্গিক নিয়মাদিগুলো মান্য করে হজটা আদায় করতে হবে। আপনি যদি ফরজটা বলে দিতেন। হ্যাঁ, ফরজের প্রথম ফরজই হচ্ছে ইহরাম বাঁধা। ইহরামের একটাই হলো, আমরা অনেক মনে করি কাপড় পরলেই বুঝে ইহরাম বাঁধা হয়। ইহরাম মানে হচ্ছে নিয়ত করা, যেমন নামাজে আমরা যেরকম নিয়ত করি তাকবীরে তাহরিমা বেঁধে, ঠিক এটাও ইহরামটা একটা তাকবীরে তাহরিমার মতনই একটা আনুষঙ্গিক পোশাক পরে আমরা নিয়ত করা। এবং এখানে যেটা আমরা পড়েছি, আমার মনে আছে ফিকহে যেটা পড়েছে, আর নিয়তু মা'আত তালবিয়া, না আর নিয়তু মা'আত তালবিয়ার সাথে নিয়ত করা, মানে নিয়ত করার সাথে সাথে তালবিয়া পাঠ করা। এটা একটা আনুষঙ্গিক পোশাক, এই পোশাকটা পরিধান করে সে যখন নিয়ত করবে এবং তালবিয়া পাঠ করবে তখন তার এটা ইহরাম হয়ে যাবে। ইহরাম হয়ে যাবে, এর আগে ইহরাম হবে না, শুধু ইহরাম কাপড়টি পরলে ইহরাম হবে না। অর্থাৎ নিয়ত করবে যে আমি উমরার সফর করতেছি, এবং আরাফাতের দিবসে আরাফাতে অবস্থান করা, সেটি মিনিমাম সময় হলেও এটি তার দ্বিতীয় ফরজ। এবং তৃতীয় ফরজটি হচ্ছে 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যে তাওয়াফে জিয়ারতটি আদায় করা। এটি তার 3টে আবশ্যিক এমন কম্পালসারি ফরজ যেগুলো না করলেই তার হজ হচ্ছে না, কোনোভাবেই অবস্থা তার হজ পরিপূর্ণ হবে না। আর সাথে সাথে 5টি ওয়াজিব যেগুলো আছে সেই ওয়াজিবগুলোকে মান্য করা। জি, ধন্যবাদ আপনাকে। আমি সময় পেলে আবারও আপনার কাছে আসবো। আমি মুক্তার ভাইয়ের কাছে আসছি। মুক্তার ভাই, আমরা হজের যে বিধিবিধানগুলো আলোচনা করছিলাম, আপনি যদি সংক্ষেপে একটু বলতেন যে বিধিবিধানগুলো। আমরা বিধিবিধানের কথা যেটা শেখ তো বলেছেন, এই হজের বিধিবিধানগুলো কি কি। আমি বিধিবিধানের আগে আবারও বলি যে আমরা একটা স্পিরিচুয়াল জার্নিতে যাচ্ছি, যারা যাচ্ছেন তারা তাদের নিজেদেরকে আসলে সত্যিকার অর্থে এই সফরের উপযুক্ত করে তারা নিয়ে যাবেন। বিধিবিধানগুলো সবাই গিয়ে ওইখানে মানে একটা স্রোত আছে, তো স্রোতের মধ্যে সবাই পালন করে, সবাই এগুলো পালন করে ফেলে। কিন্তু তারপর আমাদেরকে মনে রাখতে হবে, যখন এহরাম মানে কি, এহরাম মানে হচ্ছে নিজের উপর হারাম করে নেয়, আহরামা ইউহরিমু, হারাম থেকে এসে নিজের উপর হারাম করে। মুহরিম মানে কি, এমন একজন ব্যক্তি যিনি তার নিজের উপর কিছু জিনিস হারাম করেছেন, যেটা জায়েজ ছিল সেটা হারাম, এটা তার উপর হারাম করে দিয়েছেন। যেমন তিনি নখ কাটবেন না, তিনি চুল কাটবেন না, তিনি বগলের পশম বা ইত্যাদি তিনি উপড়াবেন না, তিনি ওইখানে গিয়ে তিনি কোনো পাখি শিকার করবেন না, তিনি কোনো পাখিকে দেখিয়ে দেবেন না, কোনো প্রাণীকে যে ওইদিকে প্রাণীটা যাচ্ছে, মানে কতটা পিসফুল, তার নিজের প্রতিও পিসফুল। এমনকি যদি উকুন থাকে, উকুনকে তিনি
তিনি কি করতে পারবেন না, এই যে মানে তিনি ওগুলোকে মারতে পারবেন না, পোকামাকড় তিনি মারতে পারবেন না, এই যে কাজগুলো, তার মানে কতটা একজন ব্যক্তি প্রশান্ত থাকতে পারে। এই প্রশান্ত থাকা হচ্ছে একজন ব্যক্তির, একজন হাজি সেখানে গাছগাছালি উপড়ানো অথবা গাছের ঢাল ভাঙ্গা, এই কাজগুলো তিনি করতে পারেন না। এটা দেখলাম আরাফার ময়দানে এই যে অনেক নিম গাছ আছে, নিম গাছ, এগুলো ভাঙ্গা তারপরে মেসওয়াক করতে, এই ব্যক্তিত্ব তাকে ইয়ে দিতে হবে, তাকে পরে ফিদিয়া দেওয়া লাগবে, দম দিতে হবে, দম দেওয়া লাগবে। ফিদিয়াতুম মিন তুআমিন, মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জি জি, ফাফিদিয়াতুম মিন তুআমিন আও সাদাকাতিন আও নুসুক, তিনটার যে কোনো একটা, তাকে হয় 10 জনকে খাবার দেওয়া লাগবে, অথবা 3 দিন রোজা রাখা লাগবে, অথবা এখানে একটা কোরবানি দেওয়া লাগবে। তিনটার একটা না দিলে তার হজই হবে না। কারণ আরাফার ময়দানে এহরাম অবস্থায় আপনি ডাল ভাঙতে পারবেন না। অথচ আমি দেখলাম যে মানুষ ওই পাইছে নিম গাছ, ওর মেসওয়াক করা সুন্নাত, তো এখান থেকে ডাল ভেঙে মানে হারাম কাজ করে। এই ক্ষেত্রে আমাদের হাজিরা তো যে হারামের যে সীমারেখা এটাও বোঝেন না। যে কারণ এইটা যে একটা খুবই গুরুত্বপূর্ণ, যে মানে এহরাম অবস্থায় তার আসলে এই কাজগুলো নিষিদ্ধ, কিন্তু এহরাম অবস্থায় তার জন্য ফরজ কি বাবা, ফরজ মানে বাধ্যতামূলক কি, তার জন্য বাধ্যতামূলক তালবিয়া পড়া। তালবিয়া কি আপনি পড়াতে পারেন? যে আমরা এতবার হজে যাই, লোকজনকে মানে সুপার গ্লু মনে হচ্ছে মুখে দিয়ে তারপরে বসে থাকে, একটা শব্দ বলে তালবিয়া বলবে না, তালবিয়া বলার জন্য বললেও বলবে না, অথচ কিন্তু গল্প, সারা পৃথিবীর গল্প বলছে। তালবিয়াটা শুধু আর এটা সহজ একটা, মানে তালবিয়াটা এত সহজ একটা জিনিস, তাও শিখতেছে না, শিখছে না, বলছে না, তাহলে কি করতে বলছে না। এবং ওইখানে গিয়ে তিনি যখন ধরেন এখানে তো তিনটা শেখ যেটা বলছেন, একটা হলো ইহরাম করা, এটা ফরজ, তারপরে কি করে সেখানে ওকুফ বে আরাফা, আরাফাতের ময়দানে মানে অবস্থান করা। আরাফাতের ময়দানে কি লোকেরা অবস্থান করে বলে মনে হয়? আমি তো অবস্থান করতে দেখিই নাই, বিশেষ করে বাংলাদেশি সমাজের কথা বলছি। অধিকাংশ কি করে ঘুরতে থাকে, কোথায় পানি দেবে, কোথায় খাবার দেবে, কোথায় ফ্রুটস দেবে, কোথায় জুস দেবে, এগুলো বস্তা ভরে নিয়ে আসবে আর গল্প করবে, আর ওইখানে টয়লেটের সামনে গিয়ে দাঁড়ায় থাকে, গোসল করবে ইত্যাদি। তাহলে এটা একটা প্রবলেম করছে তারা। এবং 3 নম্বরে যেটা, সেটা হলো যে ওই যে তাওয়াফ করা, তাওয়াফও তারা লোক ঠিক করে না। ওইখানে তাওয়াফ করার সময় তারা সেলফি তুলবে, তারা ছবি দেখাবে, ছবি তুলবে, ভিডিও করবে, লাইভ করবে। তাওয়াফের সময় সেখানে তাওয়াফ তো নামাজ, কেবলমাত্র তাওয়াফে কি করা যায়, কথা বলা যায়, নামাজে কথা বলা যায় না, এতটুকুই তো। তাও কি কথা বলবে? কথা তো জরুরি, জরুরি কথা। কোন একজন ভাইকে যে ভাই এইভাবে চলেন, এইভাবে ইরশাদাত অথবা তাওজিহাত, যেখানে তিনি দোয়া করবেন, কারণ এটা দোয়া কবুলের একটা জায়গা। জি, ধন্যবাদ আপনাদের। অনেক কথা ছিল, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ সময় পেলে করব। চমৎকার বলেছেন দুজনে। দর্শক, আমরা যারা হজে যাচ্ছি বা আল্লাহ যাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আমরা যেন আসলে বিধিবিধানগুলো জেনে, এবং হজ যেটা বলা হয়েছে এটা দুনিয়ার অন্যান্য সফরের মতো নয়, এটা সম্পূর্ণ ভিন্ন একটা জার্নি, ভিন্ন একটা সফর, যেই সফরের জন্য আপনার জন্য রয়েছে জান্নাত। আপনি এমন অবস্থায় ফিরে আসবেন হজ করে যেন মায়ের পেট থেকে মাত্র জন্মগ্রহণ করছেন, এমন নিষ্পাপ। সুতরাং আসলে সফরটার গুরুত্বটাকে আমরা বুঝতে পেরেছি। সফরটা কেমন হওয়া উচিত, যে আমি একদম নিষ্পাপ হয়ে যাব, আমার কোনো গোনাই অবশিষ্ট থাকবে না, আমি জান্নাতি হয়ে যাব। সুতরাং এখানে এমন কোনো কাজ যেন না হয় আমার দ্বারা, যেটা জান্নাতি মানুষের দ্বারা হতে পারে, এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা, মানে জান্নাতি মানুষ যে কাজগুলো করতে পারে না, এমন কোনো কাজ যেন আমরা না করি, ঝগড়া বিবাদ ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো শুনলাম। আল্লাহ পাকের থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। যারা হজে যেতে পারছি না, আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।